বিদ্যুৎটা ঠান্ডা আছে গরমে আমি শেষ ঠিক যেটা বেশ ঠান্ডা হয়েছে গরমে আমি শেষ এখন একটু ঠান্ডা হওয়া যাবে বেশ নতুন একটা টেক্স দেশের সার্ভিস গুলো বেশ ভালো আমরা বাংলা টাকায় কনভার্ট করলে আসলে প্রাইস বেশি কিন্তু বাংলাদেশও সস্তা বলতে কিছু না বাংলাদেশও এক্সপেন্সিভ একটা সময় টুকটুকের সাথে রোডের ভিডিওটা ভালো করে করতে পারিনি এই যে দেখেন কত জোস খুবই অসাধারণ আসলে সিটিটা খুব ক্লিন অত্যন্ত ডেভেলপড গতকালকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে সেকেন্ড টাইম যদি আমি কোনো দেশে আবার ফিরে আসতে চাই সেটা হচ্ছে থাইল্যান্ডে থাইল্যান্ডের মতো এত মজার দেশ তো নাই আসলে সব দিক দিয়ে জোস আমরা যারা আসেন নাই তারা এটা হয়তো বুঝবেন না আসলে চিন্তা করবেন ইয়েস কথা সত্য মজার কিছু হয় থেকে খেয়ে শান্তি খুবই এক্সপেন্সিভ তবে বাংলাদেশের সবচেয়ে বেশি ঢাকা মনে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ সিটি মেবি তো থাইল্যান্ড এক্সপেন্সিভ থাইল্যান্ডে আসার জন্য সবচেয়ে বেস্ট সিজন যদি বলেন এখন তো অফ সিজন হালকা গরম আছে সবচেয়ে বেস্ট সিজন হিসেব যদি আপনি করেন তাহলে সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর ওই সময় গরমটা একটু কম থাকে সো এটা হচ্ছে বেস্ট এখনো লক্ষ লক্ষ পর্যটক আসতেছে এখন যে খারাপ সিজন তা বাট হচ্ছে গরমের কারণে আপনি চাইলে অনেক জায়গায় সুন্দর করে মুভ করা যায় তো শীতের দিনে এটা আবার বেশ মজা শীতের দিনে যা খুশি করবে তবে শীতের দিনে পানিতে নামতে ইচ্ছে করবে ঠান্ডা লাগবে এই হচ্ছে পাতায়া সিটি ভিউ আর কি এখন আমি পাতায়া সিটি থেকে ওয়াকিং স্ট্রিটে দিয়ে যাচ্ছি মানে এটা হচ্ছে জোমথিয়ান বিচ এরিয়া এই দিক থেকে যাচ্ছে আর কি অনেক মানুষ এই ধরনের টেম্পল ঘুরতে যায় আমার আবার এটা ভালো লাগে না আমি টেম্পলে যাই না থাইল্যান্ড সিটিতে অনেক মানুষ কিন্তু মোটামুটি টেম্পল ঘুরে কারণ এটা হচ্ছে ওদের ঐতিহ্য আর কি আমি কোনো ব্যাংককে গেলে আমি আসলে কোনো টেম্পল দিতে যাবো না এখানে অনেক হোটেল টোটেল আছে ইন্ডিয়ান খাবার দোকান অনেক আছে চাইলে খাওয়ার এভেলেবল তবে আমি বলবো আপনারা ব্যাংককে আসলে অথবা থাইল্যান্ড আসলে থাইল্যান্ডের খাবার খাবেন ইন্ডিয়ান খাবার দাবার বা বাংলাদেশি খাবার দাবার ট্রাই করার দরকার নেই এক্সপেন্সিভ থাই ফুড পারলে খাইলেন অথবা ইরানি অথবা মুসলিম হালাল ফুড অনেক আছে ওইসব থেকে খাবেন তুর্কিশ অনেক ফুড আছে যেগুলো বেশ ভালো একদম বিচের পাড়েই আছে চলে এসছে বিচের পাড়ে কিন্তু ওয়াকিং স্ট্রিট খুব কাছে এই হচ্ছে বিচ আর ওই যে ওয়াকিং স্ট্রিট দেখা যায় দেখ আমি ওখানে পর্যন্ত এখন যাবো না এখানেই থেমা কিছু খাওয়া দাওয়া করবো ওদের অভ্যাস খুবই ভালো ট্যাক্সিতে আসছি 118 বাদ হচ্ছে বিল সে কিন্তু চাইলে 100 আমি তার 20 বাদ দিচ্ছি সে বলতো তো না আমার তো 2 বাদ নাই কিন্তু ওরা ওটা করে না ওদের কথা হচ্ছে বিল 118 বাদ তুমি আমার কম দিবা না তুমি 118 বাদই দিবা কিন্তু 2 বাদ সে রাখবে না ওই হচ্ছে ওয়াকিং স্ট্রিট ঠিক আছে ওইটা ওয়াকিং স্ট্রিট ওখানে আমি থাকি আর হচ্ছে এখানে অসংখ্য খাবার দোকান আছে বুফে ছাড়া কি কি আছে আজকে একটু ট্রাই করি আর হচ্ছে এই যে উল্টা পাশে বিচ এটা হচ্ছে পাতায় বিচ যেটা সেটা আর কি মোটামুটি রাশ আছে বিচটা দেখতে অনেকটা আমাদের ইসের মতো নেভালের সাইডটা যেরকম আসে না চিটাগং এর সেম সেম এখানে রাত দিন 24 ঘন্টায় মোটামুটি মানুষ থাকে দিনের বেলায় বিচটা আসলে আগে দেখাবো বলছিলাম দেখাইনি ওইদিকে ওইটা হচ্ছে বালি হাইপের ওখান থেকে আপনি কোলান আইল্যান্ড বা অন্য কোথাও যেতে পারবেন চাইলে এই হচ্ছে টোটাল বিচ ভিউ প্রচন্ড পরিমাণ বাতাস বিচ সাইডে আমি যেখানে আছি এটা হচ্ছে সাউথ পাতায়া তো নর্থ পাতায়া হচ্ছে ওইটা ওই পাশেরটা এই সেম রোড দিয়ে ঘুরে এটা একটু রাউন্ড শেপে এখানে আসছে এই পাশে সাউথ ওই পাশটা হচ্ছে নর্থ
দেখেন এখানে ইন্ডিয়ান ফুড দেখাচ্ছে, সামনে একটা দোকান আছে যেখানে বাঙালি ফুড বিক্রি করে। ওই যে ওয়াকিং স্ট্রিট, ওখান থেকে বেরোবেন, ওইটাই ওয়াকিং স্ট্রিটের বিলবোর্ড। ঠিক আছে, এই বিলবোর্ড থেকে এখান থেকে বেরোবেন, মেইন গেট দিয়ে বেরোলে 13/3 মনে হয় এটা। এদিকে আসলে যারা বাঙালি খাবার খাইতেই চান, আমি কোনো কিছু খাইতে পারতেছি না, আমার বাঙালি খাবার লাগবে, তাদেরকে আজকে একটা দোকান দেখা যায়। বেশ কয়েকটা দোকান আছে এখানে, ইন্ডিয়ান ফুডও আছে খাইতে পারেন যদি চান না আমি ইন্ডিয়ান খাবো না বাংলাদেশি খাবো, সেক্ষেত্রে দেখা দিচ্ছে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা ওই যে ওখানে হালাল ফুডের অনেক দোকান আছে, ট্যাটু ট্যাটু করে বহুত কিছু আছে, বারবার শপ আছে, মাসাজ আছে। এই রোডটায় মোটামুটি এভরিথিং অ্যাভেলেবল। আর একটু পরপরই আপনি হচ্ছে 7-Eleven দোকান পেয়ে যাবেন, জুস টুস আবি যাবি কেনার জন্য, মোটামুটি সবকিছু কেনার জন্য 7-Eleven। তো বিচের মজাও নিতে পারবেন এই পাশে, আর এই পাশ থেকে আসলে দোকান টোকান আছে, সবই এনজয় করতে পারবেন। ওয়াকিং স্ট্রিটের আশেপাশে থাকলে ভালো, আপনি যদি পাতায় থাকেন ওয়াকিং স্ট্রিটের আশেপাশে হোটেল নেবেন, কারণ জমথিয়ান বিচ বা ওই দিকে গেলে এইসব জিনিস পাওয়া যায় না। তো যারা বাংলাদেশে আসেন এবং অন্য খাবার যারা খাইতেই চান না, তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা, এই অংশটা তাদের জন্য। আপনাদেরকে আমি দেখা দেবো যে কোথেকে বাংলাদেশি খাবার পাবেন। চলুন যাই, আপনাদের কাছে এটা শো করি। কিন্তু ভালো না, খুবই বাজে গন্ধ। আমরা বাংলাদেশের যে বাঁশখালীর দিকে গেলে পানিতে একটা গন্ধ আছে, ওই টাইপের গন্ধ। বাট এখানে কিন্তু অসংখ্য জাহাজ টাহাজ আছে, ফেরি আছে, বিভিন্ন জায়গায় ট্যুর করতেছে মানুষ, বিভিন্ন দ্বীপে টিপে যাচ্ছে। আর এখানে সি বিচ, টুরিস্টরা বসার স্পট আছে। যাই হোক, যাদের খাবার দরকার, বাংলা খাবার ইন্ডিয়ান খাবার, তাদের দেখা দিচ্ছে। ওই যে উপরে একটা বিলবোর্ড দেখা যাচ্ছে, বাংলা খাবার, বাংলাদেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু ওয়াকিং স্ট্রিট থেকে খুব একটা বেশি দূরে না, খুবই কাছে। এখানে জায়গায় জায়গায় ডাব সেল করতেছে। থাইল্যান্ডে নারিকেলটা খুব পপুলার, মোটামুটি সব জায়গায় সেম রেট, 60 বাতের মতো আর কি। ওয়াহজি ইন্ডিয়ান ফুড হচ্ছে বাংলাদেশের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলা খাবার। ঠিক আছে, সামনে আর অনেক কিছু আছে, হচ্ছে 7-Eleven। আচ্ছা, ওই যে হচ্ছে ওয়াকিং স্ট্রিট, অল্প একটু দূরে, ওই যে এখানে বিলবোর্ড দেখা যায় একটা নীল, এটি ওয়াকিং স্ট্রিট। উপরে কাছে গেলেই দেখতে পাবেন ওয়াকিং স্ট্রিট লেখা। এখানে মিস্টার ভেজ ইন্ডিয়ান ফুড। আর এই গলিটাতে হচ্ছে এই যে বাংলাদেশের পতাকা টানানো আছে, বাংলা খাবার। চলুন যাই, আজকে আপনাদেরকে বাংলা খাবার দেখাবো। এই যে দেখেন বাংলাদেশের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওদের দোকানটা কেমন দেখে। কিন্তু ওদের দোকানটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ না, হচ্ছে আপনাদের জন্য শো করতেছি, কেন ওরা রিপ্লাই দিতে চান। আমি এর আগে দেখছিলাম একটা মেসেজ দিচ্ছিলাম, তোমাদের কাছে হোটেল মোটেল আছে কিন্তু রিপ্লাই দেন, তখন আমি খুব একটা কথা বলিনি। বা আপনাদের জন্য একটু দেখাইতে চাই, এই যে বাংলাদেশি খাবার দাবার, এই যে বাংলা খাবার রেস্টুরেন্ট, সব আইটেম দেওয়া আছে, কোনটা কত বাত দেখেন। ফিশ বিরিয়ানি 280 বাত, 180 বাত। বেগুন ভর্তা 80 বাত, দেখছেন, সব কিন্তু অনেক এক্সপেন্সিভ। পরোটা 40 বাত, প্রন বিরিয়ানি 280 বাত। আর আমরা বুফে খাই কততে, 250। হুইচ ওয়ান ইজ বেস্ট? ডিম কারি 120 বাত, কোনো কথা। মাটন কারি বাঙালি জেনে গেছে, লুপে নিছে, শেষ করে দিয়েছে। সো এই কারণে আমি সাজেস্ট করবো না যে আপনারা এনে খান, খাইতে গেলে সমস্যা। খোলা না, খাবার আইটেম আরো পরে পাবেন, হয়তো বিকেলে বা সন্ধ্যায়। কেন খুলে না আমি জানি না। তো ছোট একটা বাচ্চা বসা আছে, সে কয় সে বাংলা বোঝে না, তো এই কারণে বেশি কিছু বলতে পারলাম না। তো খাবারের দাম তো দেখাইলাম, তো কম্পারেটিভলি চিপ হচ্ছে ইরানিয়ান সেই বাফেটটা।
যারা আমার আগের ভিডিও দেখছেন তারা ডেফিনেটলি বাফেট খাবেন, এটা আপনার জন্য একদম বেস্ট। আর যে কেউ দেখে মেনু অলমোস্ট সেম, ওরা আসলে মেনু চেঞ্জ করে না, এটা একটা প্রবলেম। এই দিকে তো অনেকটা বোর লাগতে হবে। আজকে আমি রাতে আর দুপুর এখানে আছি, তো দুই বেলায় আসলে বাফেটটা হলেই খাবো, রিস্ক নিব না, কারণ বাইরে খাবারের দাম বেশি, টাকা লস হবে অনেক, সব দিক দিয়ে লস, সময় লস। এখন বাজে 12টা 10, একটু পরে আমি আসলে হোটেলে ফিরবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপর হচ্ছে আবার 2টার দিকে বেরোবো, এই হচ্ছে প্ল্যান। আপনাদেরকে সিটি ট্যুর দেখাই দিই আর কি, এখানে হালকা পাতলা ঘুরতেছি ভিডিওটা করার জন্য, আদারওয়াইজ আমি হোটেলে ফিরে যেতাম কারণ বেশ গরম। আর এটা তো রাতে দেখাইলে আবার অত বোঝা যায় না, দিনে একটু ভালো বোঝা যায়। ডোনাট টোনাট অনেক রকম দোকানই আছে এখানে, হট কফি খেতে পারবেন, কফি শপের প্রাইস দেখেন 40 বাত 45 বাত। আর চকলেট অনেক রকম লেটিমেটি আছে, মোচা আছে, এটা এখানে আমি ট্রাই করবো না, আমি একটু পর ভাত খাবো। অন্যান্য খাবার দাবার রেট মোটামুটি খারাপ না, 10 বাত থেকে শুরু করে 32 বাত, টেস্টি টেস্টি ডোনাট মোনাট সবই আছে। রঙিন খাবার দাবার, বাট এখন দুপুরে খাওয়ার সময়। ওদের কাছে কোকোনাট জুসটা নাই, ওটা মজা। নারকেলের আইসক্রিমটা পাইলে এখন হয়তো একটা খামো, বেশ গরম তো। 40 বাতে যেটা রাতে খেয়েছিলাম গতকাল রাতে, 60 বাতে কত জুস টুস রেখে দিয়েছি। এটা কিন্তু আমরা ওয়াকিং স্ট্রিট থেকে বেরিয়ে এই দিক দিয়ে হাঁটতেছি, সাউথ বিচ যেটা আছে বিচের পাশের রোড দিয়ে আর কি। পুরো থাইল্যান্ডের মোটামুটি সেম। এখানে নারকেল হচ্ছে 60 বাত, তরমুজেরটা 70, ম্যাঙ্গো হচ্ছে 100। এই হচ্ছে জুসের প্রাইস। প্রাইস গুলো আপনাদের সাথে এই কারণে শেয়ার করলাম যাতে আপনারা একটা বেসিক আইডিয়া পান যে ট্রিপে আসলে কত টাকা লাগতে পারে। থাইল্যান্ডে যদি আপনারা সোলো আসতে কত লাগবে সেটা আমি মোটামুটি জানাই দেবো ব্লগ শেষে, একদম শেষ ব্লগে। কারণ কত টাকা খরচ হবে তো এখন বলতে পারবো না। তো যখন আপনি 2-3 জন আসবেন কস্টটা কমে যাবে অটোমেটিকলি। আমার খরচটা বেশি হবে, বিকজ হচ্ছে আমি ফুড অনেক এক্সপেন্স করছি, সবকিছু ভিডিওতে দেখাবো না। কেমন টাকা লাগতে পারে সেটা আমি শো করে দিব, যে ট্যাক্সি ভাড়া এত, হোটেল ভাড়া এত, খাওয়ার ফুড বিল মোটামুটি এত, যাতে আপনারা একটা ধারণা করতে পারেন যে মোটামুটি 3 দিন 4 দিন 5 দিন বা 6 দিন থাইল্যান্ডে থাকলে হোল ট্রিপটা মোটামুটি কেমন আসবে। সোলো যারা আসবেন তাদের একটু বেশি আসবে, যারা 2-3 জন মিলে গ্রুপে আসবেন তাদের একটু কম আসবে, কেন আপনি হোটেল ভাড়া শেয়ার করতে পারতেছেন, ট্যাক্সির যে ভাড়া সেটা শেয়ার হচ্ছে, তো সেই ক্ষেত্রে কষ্ট একটু কমে যায়। আর আমি তো সোলো, আমার আসলে এই খরচগুলো একটু বাড়তি, ওটা কমবে না। তবে আমি যারা সোলো ট্রাভেলার তাদের মোটামুটি একটা বেশি ধারণা পেয়ে যাবে এত টাকা লাগে। আর যারা 2-3 জন আসবে সেই কষ্টটাকে একটু মিনিমাইজ করে দিলেই হচ্ছে। আর হচ্ছে কেনার জিনিসপত্র এখানে মোটামুটি দাম, ব্যাংকক থেকে অনেক কিছু কেনা যাবে, বাট হচ্ছে আমার লাগেজ এত কেনা অ্যালাউন্স নাই, ওয়েট নাই লাগেজে। সো যেহেতু আমি এখান থেকে ভিয়েতনাম যাবো, আমি শপিং করবো না, যদি কিছু কিনি সেটা ভিয়েতনাম থেকে কিনবো। তো বাইরে বেশ গরম, আর কথা না বলি, আস্তে আস্তে আমি হোটেলে যাই, তারপরে হচ্ছে একটা শাওয়ার নিই। এই 2-3 দিন যে কদিন ধরে আমি এখানে আছি মোটামুটি রেগুলারলি 2-3 বার শাওয়ার নিচ্ছি। এর পেছনে যে মেইন রিজন সেটা হচ্ছে শাওয়ার নিলে ভালো লাগে। বাইরে গরম, হোটেলে গিয়ে 20-30 মিনিট রেস্ট নিই, শরীরটা যখন নর্মাল হয়ে যায় তখন একটা কোথাও আদারওয়াইজ জ্বর চলে আসতে পারে কারণ বাইরে গরম। তো যাই হোক আমি যাই, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। হোটেল রুম থেকে ফ্রেশ শেষ হয়ে আবার যখন বেরোবো তখন ব্যাক করবো। টিল দেন লেটস গো, জাস্ট লুক এট দ্য বিচ, সাউথ টু নর্থ। সাউথ থেকে নর্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অস্থির অবস্থা, খুবই সুন্দর। এই সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। পাতাল সি বিচ সাউথ, আর এই যে ওয়াকিং স্ট্রিট, এই রোড ধরে গেলে সামনের দিকে ওয়াকিং স্ট্রিট, ওই যে ওখানে ওয়াকিং স্ট্রিট লেখা আছে, আপনারা হয়তো খুব একটা ভালো দেখতে পাচ্ছেন না, কারণ লেখাটা বেশ দূরে এবং এক এক কালারে লেখা।
সাদা, সবুজ, হলুদ বিভিন্ন কালার মিক্স করা। দিনের বেলা এখানে গাড়ি চলে, কিন্তু রাতে এটা স্টপ হচ্ছে। রাতে অনেক মানুষ আনাগোনা করে, তো এটা বন্ধ করে দেয় রাতে। পার্টি টার্টি হয় রাতে, এই হচ্ছে ব্যাপার। আমার হোটেলটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট একটু ভিতরে। বাম পাশে যথেষ্ট পরিমাণ খাবার দাবারের দোকান, অনেক কিছু আছে। মাসাজ টাসাজ থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল। চাইলে আপনার এখান থেকে ম্যাকডোনাল্ডস খেতে হবে, কোরিয়ান রেস্টুরেন্ট আছে। ওয়াকিং স্ট্রিট, এই যে দেখেন বিলবোর্ড, আর ওই যে বড় করে লেখা ওয়াকিং স্ট্রিট। ইয়া, আশা করি ভিডিওটা দেখতে পাচ্ছেন। ওয়াকিং স্ট্রিট, শুধু ওয়াকিং স্ট্রিটের ভিতরে 7-Eleven অনেকগুলো দোকান আছে, যেখানে সব সস্তা কিছু পাওয়া যায়। হচ্ছে ওয়াকিং স্ট্রিট। রাতে দিনের বেলা এখানে গাড়ি চলে, কিন্তু রাতের বেলা বন্ধ থাকে, কারণ পার্টি টার্টি হয়। আশেপাশে ইন্ডিয়ান শপ অনেক আছে, ইন্ডিয়ান মানুষজন অনেক পেয়ে যাবেন। রাতের ভিউর সাথে দিনের এই ভিউটা কিছু মিলে না, এটাই হচ্ছে ব্যাপার। এখন তো দিনে কম মানুষ, গাড়িও চলতেছে। রাতে দেখবেন মানুষও কমে যাবে, গাড়িও চলে না। হাঁটবেন সবাই, আপনাকে মাসাজ টাসাজ বেশি বলবে, বডি মাসাজ লাগবে কিনা, টাইগার পার্কে যাবা কিনা। তো এইসব লাগে না। আপনি চাইলে যদি একা আসেন, নিজে আসলে একা একা ঠিক করে চলে যেতে পারেন, কাউরে লাগবে না। গেলে ওখানে সব দেখতে পাবেন। আর যদি ট্যুর প্যাকেজ নিতে চান, সেক্ষেত্রেও নিতে পারেন। ট্যুর প্যাকেজ নিলে নিজেদের মতো ওইভাবে করতে পারবেন না, যত সময় থাকতে পারবেন, এটা হচ্ছে সমস্যা। আমি আমার হোটেলের কাছে চলে আসছি, হোটেলটা এই গলিতেই। এটাই যখন রাতে আমি আপনাদেরকে শো করি, দুটার মিলেই পারবেন না যে এই রোড কেমনি এরকম হয়ে যায়। আর মানুষজন নাই, রাস্তা খুব ফাঁকা ফাঁকা, গাড়ি চলতেছে। রাতে এখন সব গাড়ি বন্ধ, মানুষজনের জন্য হাঁটেই যায় না। এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট, দিনে এক, রাতে আর এক। বার্গার বার্গার কিংও আছে, অনেক কিছু আছে। চাইলে আপনি এখান থেকে খুঁজে যা খুশি তা করতে পারেন। যাক, আমি এখন হোটেলে ঢুকতেছি, রেস্ট টেস্টিং, পরে আবার কথা হবে। এক্সচেঞ্জ হয়ে গেল বলেই দেবে। এই যে হোটেলের গলিটা, গ্যালাক্সি। দিনের বেলা এখনো গান বাজতেছে। ওয়াকিং স্ট্রিট কখনো ঘুমায় না। আমার হোটেলটা তো আমি আগে আমি শো করি নাই, দিনের বেলা শো করি না, ওই দিন রাত হয়ে গেছিল, ভালো দেখাইতে পারিনি। এই হোটেলটাতে আমি থাকি, আমার হচ্ছে গ্যালাক্সি সুটস। এই হচ্ছে বিলবোর্ড, হ্যাভেন গ্যালাক্সি সুটস। ওকে, এটারই হচ্ছে উপর দিয়ে উঠলে আজকে রুমটা আপনার দেখায় কিরকম, রাতে দেখাইছি আর কি। সুন্দর আসলে, ভাড়া মোটামুটি ঠিক আছে। আমার রুম নাম্বার হচ্ছে 105, এইটা। আপনার 250 টাকার বুফেটা খেতে পারেন, দেখেন কত আইটেম। এই আইটেমটা কিন্তু খুবই জোস, প্রায় 25 থেকে 30 পদের আইটেম এখানে পাবেন, অনলি ফর 250 বাত। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট বুফে, আমি প্রতিদিনই খাই। এবং হচ্ছে এখানে আইসক্রিমটা একদম ফ্রি, আপনি যত খুশি খান, এবং এটাও ফ্রি, আনলিমিটেড। আমি এটা খুব লাইক করি, পজিটিভ। তো চরম কিছু খাবার নেই আসলে। একটু আগে আপনাদেরকে যে বাংলাদেশের রেস্টুরেন্টের ফুড দেখেছে, দেখেন কি অবস্থা। আর এখানে কত কিছু আছে, এখানে পাবেন হচ্ছে ফিশ, চিকেন, ভেজিটেবলস নিছি। এই টাইপটা আমি আগে টেস্ট করিনি। কাবাব, এটার জন্য এটা আমার বেশি ভালো লাগে। তুর্কিশ ফুড ভেরি ভেরি গুড।
এই রেস্টুরেন্টটা ডেফিনেটলি আসবেন, এখানে খাইতে পারলে অনেক মজা। ইরানিয়ান বাফেট লিখে সার্চ দিলে পাবেন। এটা ওয়াকিং ইনস্টিটিউটের ঠিক পেছনে। খাওয়া শুরুর আগে আপনাদেরকে একটা জুসের কথা বলছিলাম, ফুজিটি। এটা আমি প্রতিদিন 8 থেকে 10 গ্লাস খাই, খুবই ভালো লাগে। আজকে ফুজিটি দিয়ে প্রতিদিনই আমি ফুজিটি দিয়ে আসলে খাওয়া শুরু করি। মাত্র 250 টাকার বাফেট, কত রকম খাবার, আনলিমিটেড। অন্যান্য জায়গায় যদি এখানে অনেক প্রাইস পাবে, তার থেকে এটা খাবে। আমার ফার্স্ট ভিডিওতে এটা সম্পর্কে ডিটেলস আছে, আমি খেতে বসছি। গরম গরম আর বেশি ডিটেলস দেবো না, খাবারটা আপনাদেরকে দেখে না। এখানে চিকেন ফিশ এবং কাবাব, একটা হচ্ছে ভেজিটেবলস নিচ্ছে। খাওয়াটা শেষ করি। কলা আর চকলেট দিয়ে হচ্ছে 20 বার। ডিম পরোটা আর কি, উপরে একটু মিষ্টি মেরে দেবো। হোলি খেলা হয় না, টেস্ট করে দেখি আসলে কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিনিসটা তো আসলে মিষ্টি, কলা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে, আর খাবার টেস্ট কিন্তু জোস।